মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। পৃথিবীর মানুষ তোমরা কর্ণপাত করে শুনে নাও, পবিত্র রমজান মাস এসেছে, তোমাদের মধ্যে যারা পবিত্র রমজান মাসের রোজা পালন করবে, সিয়াম পালন করবে, আল্লাহ তার বিগত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। তাহলে আপনি বলুন যে আপনি বেঁচে আছেন, আপনি রোজা পালন করলেন, আপনার বিগত গুনাহ ক্ষমা হয়ে গেল। কিন্তু যারা এই রমজান মাস পাওয়ার আগে মরে গেল, তারা দুনিয়া থেকে চলে গেল, তাদের পাপ কিন্তু ক্ষমা হলো না, তাদের পাপ মোচন হলো না। তাহলে বলুন তার কি হতে পারে? বন্ধুরা আমার, রমজান মাসকে আমরা পেয়ে তার গুরুত্ব বুঝি না, তার ফজিলত বুঝি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তালহা বিন উবাইদুল্লাহ বলে একজন রাবী এসে বলছেন, আল্লাহর নবী, দুজন মানুষ আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করলো। তারা কিন্তু অমুসলিম ছিল, তারা কাফের ছিল, তারা মুসলমান ছিল না। দুজনেই এসে আপনার কাছে ইসলাম গ্রহণ করলো। তার মধ্যে একজন ইবাদত গুজার বেশি করত, আল্লাহর তাকওয়া পরহেজগারি তার মধ্যে বেশি ছিল। আর আরেকজন তার তুলনায় নামাজে ঢিলঢাল ছিল, তাকওয়া পরহেজগারিতে ঢিলঢাল ছিল, কিন্তু যে ইবাদত বন্দেগীতে ভালো ছিল সেই ব্যক্তি যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হলো। আর দ্বিতীয় যে ব্যক্তি ছিল স্বাভাবিক মৃত্যুতে 1 বছর পর মারা গেল। তালহা বিন উবাইদুল্লাহ বলছেন, আমি স্বপ্নে দেখলাম যে যেই লোকটি যুদ্ধে শহীদ হয়ে মারা গেল, সেই লোকটির আগে ওই লোকটি যে স্বাভাবিক বিছানায় মারা গেল, 1 বছর পরে এই লোকটি জান্নাতে তার আগে গেল। ওগো আল্লাহর নবী, আপনি বলুন, শহীদের দরজা, শহীদের মর্যাদা অনেক বেশি, তবুও শহীদ ব্যক্তির চাইতে এই মানুষটা যে 1 বছর পরে মারা গেল, সে জান্নাতে আগে কি করে গেল? স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন কি প্রশ্ন নয় যে একজন মানুষ শহীদ হয়ে মারা গেল, যেই শহীদেরা কিয়ামতের দিন তাদের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত থাকবে, তাদের অঙ্গ থেকে রক্ত প্রবাহিত থাকবে, দেখতে রক্তর মতো লাগলেও তার সেন্ট কিন্তু হবে সবচাইতে সুগন্ধিত আতরের মতো, আর এরা জান্নাতে আগে যাবে। অনেক লোক তার পরিবারের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এত ফজিলত থাকলেও যেই লোকটা 1 বছর পরে মারা গেল, সেই লোকটা আগে জান্নাতে গেল কি করে? আল্লাহর নবী বলছেন, ওগো আমার সঙ্গী সাথী শুনো, আলাইসা কাদ মাকাতা হাদা সানাতান, যেই লোকটা মারা গেল যুদ্ধের ময়দানে, সেই লোকটা 1 বছর আগে মারা গেল। আর এই যে মারা গেল, তো তোমরা জানো যে 1 বছর পরে মারা গেল। তাহলে কাদা আদরাকা রমাদানা ফাসামাহু, তোমরা জানো এই ব্যক্তি তার মৃত্যুর পরে 1 বছর বেঁচে ছিল, সে তার জীবনে পবিত্র রমজান মাস পেয়েছে, আর ওই রমজান মাসে রোজা রেখেছে। আর তোমরা জানো যারা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে তারাবি পড়বে, লাইলাতুল কাদার জাগবে, আল্লাহ তাদের বিগত সব গুনাহকে ক্ষমা করে দেবে। তো এর জীবনে যা গুনাহ কাটা ছিল রমজান মাসে রোজা রাখার কারণে, তার গুনাহ যখন আল্লাহ মাফ করে দিয়েছে, সে নিষ্পাপ হয়ে গেছে। অতএব সেই ব্যক্তি ওই শাহিদ ব্যক্তির আগে জান্নাতে চলে গেছে, এখানে কোনোই সন্দেহ নাই। অতএব আমরা যতগুলো রমজান মাস পাবো, আমাদের মর্যাদা, আমাদের সম্মান বাড়তে থাকবে, আর আমাদের গুনাহ মাফ হতে থাকবে। বন্ধুরা আমার, এটা আমাদের জীবনে বড় নিয়ামত মনে করব না তো আর কি করব? নাই তাকবীর! সব ঘুমাইছে নাকি জি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। या तो फिर चीनी दाल
মানে মোহনপুর গ্রাম মিষ্টি প্রিয়। তো আমি বদনাম করছি না, কথাটাকে আপনারা অন্যভাবে নেবেন না। বহুদিন আগে এক জালসাতে এসেছিলাম আপনাদের এখানকার, আমি মানে প্রায় জালসার বক্তা, ছোটো মোটো যাই হই, তবু আমি আহ্বান আপনাদের পাই, আসি। তো মধ্যখানে একটা জালসাতে ডাকেননি আপনারা, তো ওটার জন্য আমার দুঃখ নাই, হয়তো ভুলে গেছিলেন। তো ওই জামাইয়ের মতন করলে হয়তো, একটা জামাই ঈদের মুখে চলে গেছে শ্বশুরবাড়ি, তো বলছে হ্যাঁ জি ঈদ তো এখনি দেরি আছে, তো বলছে আমি জানি তোমরা ভুলে যাবে, তো আমি মনে করে চলে এসেছি। তো ওরকম করে আসলো হতো। তো যাই হোক, আমি জালসাতে এসেছি, তো আমি বারবার করে বলেছি যে দেখো আমার পেটের কমপ্লেন আছে, ঝাল কিন্তু করবে না। তো তখন আমি গরুর মাংস খাই না, এখনও খাই না। তো একটা মুরগি রান্না করেছে, তো কারো নাম বলছি না। তো বলছে যে মৌলভী সাহেব তোমার লাগি ঝাল করিনি, আমি নিজে রান্না করেছি। তো সুবহানাল্লাহ হবে আমি দেখি, আমি প্রথম বাচ্চি ঝোল তো লিনি, খেতে পারিনি। কোনো এক দোকানে বলছে চিনি দিও না, তো বলছে তোমার লেগে মৌলভী সাহেব কম মিষ্টি করে বানালছি, তো এর থেকে মিষ্টি আর হয় না। তো যাই হোক, আপনারা হয়তো মিষ্টি প্রিয় লোক, আমাকে সুগার হয়নি কিন্তু মিষ্টি আমি খাই না, এটা হলো আমার সবচাইতে একটা মানে অভ্যাস করেন সবাই চিনি বাদ দিয়ে। চা আপনারা খান, চিনি বাদ দিয়ে খান, অনেক রকম অসুখ থেকে বেঁচে থাকবেন। চিনি অনেক অসুখের গোড়া, যেমন মদ হলো সমস্ত নোংরার মা। আপনি যদি মদ খান, মানে যে কোনো অবৈধ জিনিস যদি খান, তা আপনি সব অন্যায় আপনি করতে পারবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো পবিত্র রমজান মাস আমাদের জন্য বিশাল একটা বড় নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় আর কি হবে? আল্লাহর দয়া যে পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। ও দুনিয়ার মানুষ, তোমাদের হেদায়েতের জন্য আমি সব চাইতে প্রিয়, সব চাইতে দামি গ্রন্থ যে আল কোরআন অবতীর্ণ করেছি, সেটা তোমাদের এই পবিত্র রমজান মাসে অবতীর্ণ করেছি। বন্ধুরা আমার, পবিত্র রমজান মাস 12টি মাসের মধ্যে এত মর্যাদা, এত সম্মানের কেন? এই জন্য যে এই রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এই রমজান মাসের সঙ্গে কোরআনের খুব সম্পর্ক আছে। এই পবিত্র রমজান মাস আমাদের জীবনের নিয়ামত নাই জি। এই কয়দিন আগে আমাদের গুম্ভর গ্রামে একটা লোক আনিসুর রহমান কহে মারা গেল। কত বয়স হয়েছিল? আমাদের থেকে কিছু বড়? আল্লাহু আকবার। আপনিও তো মাকায় পানি দিতেছেন, আপনিও তো মোটরে পানি দিচ্ছেন। কিছুদিন আগে আপনাদের এখানকার একটা লোক মরে গেছে। যতই সতর্ক থাকেন, মোটর সাইকেল নিয়ে বেরিয়েছেন, মোটর সাইকেল ঠিকই চালাইছেন আপনি, আপনার ঠিকই সাইডে আছেন, আপনি আস্তে আস্তেই যাচ্ছেন, রাস্তা কোনো টেढ़ा বেঁকা নাই, রাস্তায় কোনো খানা খন্দও নাই, কিছুই নাই, ঠিক সুন্দরভাবে যাচ্ছেন, দোয়া বলেছেন, সব কিছু ঠিক আছে, আপনি যাচ্ছেন। ওই দিক থেকে একটা আনাড়ি লোক এসে আপনার গাড়ি চাপে দেয়। ওটা কিছু নয়, আজরাইল মালাকুল মউতকে আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না, মৃত্যুর জন্য কোনো সময় লাগে না, মৃত্যুকে সব সময়ের জন্য স্মরণ করতে হয়। আল্লাহর রসুল বলছেন উযকুরু আকসিরু যিকরা আকসিরু হাজিমিল লাজ্জাত। আল্লাহর রসুল বলছেন তোমরা এমন জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো যে তোমাদের আনন্দ, তোমাদের খুশি, তোমাদের যে কোনো আনন্দকে কেটে দিতে পারে। আপনার বাড়িতে বিয়ে, অনেক ভোজ ভাণ্ডার, এটা ওটা সব কিছু চলছে, আর ওই দিন আপনার এক ভাই কলকাতা থেকে আসছিল, হঠাৎ খবর নাগরে বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সব খুশি আপনার শেষ।
আপনার আর কোনো আনন্দ ভালো লাগবে না, কোনো রকমের ভোজ ভান্ডার আপনাকে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন মৃত্যুকে স্মরণ করো। যদি মৃত্যুকে স্মরণ করো ঈমান তোমার বেড়ে যাবে। মানুষের ঈমান যত বাড়বে তত পাপ কম হবে, মানুষের যত ঈমান কম হবে তত তার পাপ বেশি হবে, তার নেকির কাজ কম হবে। অতএব এই রমজান মাসকে পাওয়া একটা বিশাল বড় নিয়ামত। কেন? আল্লাহ রসুল বলছেন